হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সবার আগে ঈদ মোবারক। এক মাস রোজা থাকার পরে এই যে চলে এলো আমাদের আকাঙ্ক্ষিত ঈদ। আজকে আমাদের এখানে ঈদ। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঈদের খুশিতে। আজকে আমার ঈদটা একটু অন্যরকম। আমার মেয়েটাকে নিয়ে এই প্রথম আমি ঈদ করছি। এই তো দেখেন না, ঈদের আনন্দ। আমার মেয়ে কি সুন্দর করে কালকে বসে বসে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে হাতে পায়ে একদম। আমি আসলে মেহেদি পরি না, তো মেয়ে পিরাপিরি করেই মেহেদিটা পরিয়ে দিল, ভালোই লাগলো। আর আর সব থেকে বেশি খুশি লাগছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই যে দেখেন না, গুগল পিন চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর তরফ থেকে এটা আমার জন্য ঈদের স্পেশাল গিফট। যারা ইউটিউবিং করেন তারা জানেন এটা একটা আকাঙ্ক্ষিত একটা মুহূর্ত। তো আজকে সত্যি কথাই, আজকে বারে বারেই বলতে ইচ্ছে করছে, সমস্ত ক্রেডিট গোস টু আপনাদের পেটু। কারণ আমার কখনোই ইউটিউবিং করার ইচ্ছা আমার ছিল না। ওনার পিড়াপিড়িতে উনি 2 বছর আমার পেছনে লেগে থেকে 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 আমাকে দিয়ে এই ইউটিউবিংটা শুরু করেছেন। তো যাই হোক, আমি একটু ইচ্ছার বিরুদ্ধেই আমি শুরু করেছিলাম। কোনো রকম কখনোই এটাকে নিয়ে এত সিরিয়াসলি নেইনি, গুরুত্ব দেইনি। তো যাই হোক, কিভাবে 1 বছর পার করে ফেললাম এবং এই জিনিসটাও হাতে পেয়ে গেলাম। তো এখন মনে হচ্ছে যে আরো আগে আরেকটু সিরিয়াস হলে মনে হয় আরেকটু ভালো হতো। তো যাই হোক, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনাদের সবার কারণেই এই ক্রেডিট শুধুমাত্র আপনাদের পেটুকের না, এই ক্রেডিট আমার সমস্ত ভিউয়ার্সদের। আপনারা আমাকে প্রচন্ড রকম ভালোবাসেন, সেটার একটা নমুনা আমি পেয়ে গেছি। তো যাই হোক, আজকে ঈদের দিন আপনাদের সবার ভালোবাসায় এভাবে আমি সিক্ত হব আমি আসলে বুঝতে পারিনি। হয়তো আজকের ঈদটা আমার জন্য হয়তো সত্যি সত্যি অনেক 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 বেশি স্পেশাল। তো আর পুরা রমজান মাসে আমার সকালে চাটা তো আমি প্রচণ্ড রকম মিস করতাম। সারাদিনে তো বেশ কয়েকবারই খাই, কিন্তু সকালের যে চাটা সেটা আমার জন্য খুবই স্পেশাল। তো যাই হোক, রোজার মাসে চাটা তো আর খাওয়া হয়নি। আজকে একদম শান্তিতে সকালবেলা চাটা খাবো, মাথাটা একদম ঠান্ডা করব। আর ঈদের আনন্দগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকালে আপনাদের পেটুক, আমার ছেলে, ওরা নামাজে যাবে। নামাজ থেকে এসে আমরা সকালবেলা আমরা মা মেয়ে আমরা রেডি হয়ে যাব। আমাদের আজকে সারাদিনই আমাদের প্রোগ্রাম। আজকে কালকে লাগাতার 2-3 দিন চলবে আমাদের প্রোগ্রাম। তো আপনাদেরকে সাথেই রাখবো। আমাদের ঈদের খুশিগুলো, ঈদের আনন্দগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিব। তো ঠিক আছে, চলেন একটু বাইরে গিয়ে বসি। আর কেমন হয়েছে আমার মেয়ের দেয়া মেহেদি অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার জন্য একটা বোনাস। চলেন বাইরে গিয়ে বসি, একটু পাখিদের ডাক শুনি আর আপনাদের সাথে নিয়ে সকালবেলার চাটা এনজয় করি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আবারও থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। চলেন, আলহামদুলিল্লাহ। বিউটিফুল ওয়েদার, কি বলবো, আর কি যে ভালো লাগছে। কতদিন পরে সকালবেলা একটু আমার ডেকে এসে বসেছি। নাইস ওয়েদার। উইন্টারে তো বসাই যেত না। এই দেখেন, এই হচ্ছে আমার মেয়ের মেহেদি প্লেট। কি সুন্দর করে মায়ের জন্য সাজিয়েছে। কালকে এই ওর মেহেদির এই ঝাঁপি নিয়ে বসেই আমাকে
মেহেদি করে দিয়েছে। আমি ওই মুহূর্তগুলো একটু ছোট ছোট ক্লিপ রেখে দিয়েছি এই ভিডিওতে, আমি সেগুলো অ্যাড করে দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমার একটা লক্ষ্মী বাচ্চা। বাইরে বেশ উইন্ডি, বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু গায়ে লাগছে, বাট বেশ ভালো লাগছে। বিসমিল্লাহ। কি যে শান্তি। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে। চাঁদ রাতে এদিকে তো মা তো রান্না বান্না নিয়ে ব্যস্ত, ঈদের বিভিন্ন রকমের নাস্তা টাস্তা, সেমাই, পায়েস, এগুলো রান্না করা নিয়ে ব্যস্ত। আর সন্ধ্যার থেকে শুরু হয়ে যেত টেলিভিশনে, ইস ওই আমাদের চেনা সেই গানটা, রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন। ছোটবেলার মতো নাচতাম আর এই গানগুলো গাইতাম, টেলিভিশনে বাজতেছে, টেলিভিশনের সাথে সাথে গানগুলো গাইতাম। আসলে বয়সটা তো একটা নাম্বার, তাই না? কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ইনসাইডে একই রকম থাকে। উপরে বাহ্যিক দিক দিয়ে তার বয়সের পরিবর্তন আসে, কিন্তু আমার মনে হয় মানুষের মনের বয়সের কোনো পরিবর্তন হয় না, মানুষটা একই রকম থাকে। আমি তো ফিল করি যে আমি একই রকম আছি, সেই আমি 40 বছর আগেও আমি যেমন ছিলাম, 30 বছর আগেও আমি যেমন ছিলাম। আমার মানসিক অবস্থা একটু চঞ্চল, একটু দুষ্ট, কি বলবো, একটু দুষ্ট মিষ্টি, একটু কার্যকলাপ। আমার মনে হয় কি আমার সেই জিনিসগুলো এখনো আমার ভেতরে ওই রকমই রয়ে গেছে। শুধু কাউন্ট করি বয়স হয়েছে 50, কিন্তু স্বভাবে চরিত্রে আমার ভেতরের ফিলিংস আমাকে কখনোই বলে না যে আমার বয়স হয়েছে। এর জন্যই তো বলে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমার গরুর মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একে একটু মুরগির রোস্ট করব, মুরগি রেডি করছি। মেয়ে একটু মিষ্টি আইটেম করেছে আলহামদুলিল্লাহ। এই যে ভিউয়ার্স, এখন আমরা মা মেয়ে মেহেদি পরবো। দেখেন কি সুন্দর করে মেহেদির ডালা টালা সাজাই নিয়ে আসছে। সে নাকি আগে আমাকে মেহেদি পরাবে। কি সুন্দর করে আমার মেয়ে আমার হাতে মেহেদি পরাচ্ছে। এখনো শেষ হয়নি ভিউয়ার্স, স্টিল অন গোইং। প্লিজ আমার কোয়ালিটি নিয়ে জাজ করবেন না, হয়তো বা ছাদলাই বদলাই গেছে। না, আমার মেয়ের কত কোয়ালিটি, আমি কোনটা রেখে কোনটা। সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি। এবার ঈদে আমরা প্ল্যান করেছি একদম 3 দিন শুধু বেড়াবো। এবার ঈদটা আমরা একটু অন্যরকম করে উদযাপন করছি। আমি 2-3 দিন আগে আমি একটা জায়গায় একটা ডিবেট দেখছিলাম।
ডিবেটের বিষয়বস্তু ছিল নারী কিসে আটকায়, টাকা না ভালোবাসায়। যদি বলেন আমার মতামত, আমি বলবো ভালোবাসা, টাকা না। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, ভালোবাসা কেনা যায় না। নারী কিছু আছে ব্যতিক্রম নারী যারা টাকাকে ভালোবাসে, টাকার পেছনে ছুটে, তারা টাকা দেখেই পুরুষকে ভালোবাসে। তবে 99% নারী ভালোবাসার কাঙাল, ভালোবাসাই আটকায়। নারী চায় তার সঠিক মর্যাদা, আত্মবিশ্বাস, সেলফ রেসপেক্ট এবং নির্ভেজাল একদম কি বলবো খাঁটি ভালোবাসা। সেটা পেলে নারী জীবনে আর কিছু চায় না। হ্যাঁ, টাকার তো অবশ্যই প্রয়োজন আছে, একটু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতটুকু টাকার দরকার ওটুকু হলেই যথেষ্ট। তা না হলে আবার কথায় আছে না, অভাব যখন জালনা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়। তো টাকারও প্রয়োজন আছে, তবে অনেক বেশি না। অনেক বেশি টাকা আবার অনেক কিছু ধ্বংস করে দেয়, ভালোবাসাও ধ্বংস করে দেয়। হাজব্যান্ড ওয়াইফের ভেতরে ডিস্টেন্সও তৈরি করে ফেলে। সুখ পাখিটা সংসারের ভেতর থেকে উড়ে যায়। টাকা থাকে কিন্তু সুখ পাখিটা আর থাকে না, শান্তি জিনিসটা আর থাকে না। আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। আপনারা যারা যারা আমার যুক্তির সাথে একমত অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাকেন সাথেই থাকেন। বাবা রে, দুজনে তো সুন্দর লাগে। সালাম কি পায়ে ধরে করতেই হবে? টাকা পাইতে হবে, টাকা অফকোর্স পাইতে না তো সালাম তো করতেই হবে। আচ্ছা মোটা সোটা টাকা আছে তো পকেটে। হ্যাঁ, ভেরি গুড। সালাম করো। খুব সুন্দর, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, দুইটা, তিনটা, চারটা, বাবা অনেক টাকা দিছে তো নির্জন। হ্যাঁ, সালামি ও বাংলাদেশে এখানে খরচ করবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে করবে, তারপর তুমি দিবা। টাকা পয়সা সব তোমার কাছে। ইটস ওকে। তারপরে কি আমি গরিব মানুষ, আমি কিন্তু আমার কাছে কিছু নাই। বাবাইকে সালাম করো। বাবা একটু দাঁড়াইতে হবে। হ্যাঁ, আসো 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 আসো। ইয়া বাবাই। আমার সাথে একটু খাবার বাদ যাওয়া যাবে না। গিফট 20 টাকা। একদম আকিবের কি 20 টাকা? না না না, এরকম হলে দিনে দিনে কমে যাচ্ছে, বাপ কমে যাচ্ছে। আগে ছিল 100 টাকা, 200 টাকা এরকম করে, এখন নির্জনার সাথে কমতে কমতে। আসসালামু আলাইকুম। আগে তো কই দিদি সালাম করি। আমার সোনা বাচ্চারা একদম একদম বেঁচে থাকো, একদম তোমার সালামি ওকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আয় হায়, 5 টাকা অনেক বেশি হয়ে গেল না নির্জন? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে আমার সোনা রে, আজকে টাকা পাওয়ার জন্য সালামটা করো। তাহলে সালাম করবো না। ওরে আল্লাহ রে, তোমার আমার আগে কমে গেছে বাবা, আমার সালামি কমে গেছে। আচ্ছা আচ্ছা, আর 10 টাকা বেশি দিলাম, 60 টাকা তোমার। ওদের ভালো ইনকাম হয়ে গেছে, এখন তুমি আর আমি কারে গিয়ে সালাম করবো বলো? তো ভিউয়ার্স, ঈদ মুবারক। ঈদ মুবারক। লাগে ইত্যাদি ইত্যাদি। ভিউয়ার্স,
অবশ্যই অবশ্যই আমার পুরা পরিবারের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই এইভাবেই মিলেমিশে আমাদের বাকি জীবনটা এইভাবেই হাসি খুশি সুখে থাকতে পারি, যেন আমাদের যেন নজর না লাগে, যে কারণে আমি সবসময় চোখে কাজল পরি। এখন সানগ্লাস পরে নিয়েছি যাতে নজর এড়াতে পারি। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকে। আমরা পুরা ঈদের খুশি খোঁজার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। ওকে, চলো 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 চলো, এইগুলো করার জন্য দেরি হয়ে যাবে। চলো, কই আমার কিউটি পাই? সালামি দেখছো? ও সালামি গুনতেছে, তার মানে ব্যস্ত। হ্যাঁ, তার মানে কালকের পরের দিন থেকে নির্ঝরের আবার শপিং শুরু হয়ে যাবে। কয়টা জামা হবে সেটা গুনতেছে এই টাকাগুলি দিয়ে। জামাইয়ের কাছ থেকে তো মোটা অঙ্কের সালামি পেয়েছে, বাবার কাছ থেকে মাম্মাম কিছু দেয় না, মাম্মাম কিছু দেয় না, মাম্মাম অনেক কিছু দিয়েছে না শপিং করে দিছি। আরে ওইটাও তো বাবারই টাকা, আমার তো একা না। তবে আকিবের সালামিও নিশ্চয়ই নির্ঝর নিয়ে নিবে। নিবা না সালামি? তোমাকে সালামি দিতে দেওয়া হয়েছে, যেটা আমার এটা ওর। জাহিদ তুমি যেখান থেকে সালামি পাবা সব এনে আমাকে দিয়ে দিও প্লিজ। ম্যাচিং ম্যাচিং। আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। আপনার ভাই বিশেষ করে আপনাকে ফোন দিতে বললো যে আমার আপাকে একটু ঈদ মোবারক জানাই। সুন্দর করে সাজুগুজু করছে আপনার জন্য নির্ঝর। স্মার্ট লাগছে। আপনি কি খুব রান্না টান্না করছেন এখন? চান রাত তো আজকে। আমার সালামি কিন্তু আমি ওর মামা বাবাই থেকে পেয়ে গেছি, তোমার সালামি কখন পাবে আমি জানি না। বলেন আসলে পাবে। মা আপনাকে এই যে আমি এই যে পুরা নায়িকা করেন ইনশাআল্লাহ। জি আল্লাহ হাফেজ, বাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। রাতে আরেকটা ড্রেস আছে, তিনটে ড্রেস 3 জায়গায়। আসেন, শয়তানি করতেছে বাবা। ঈদ মোবারক আকিব। ভালো আছি। বলো আঙ্কেলের আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ভেরি গুড। এটা হচ্ছে গরুর মাংস, এটা খাসির মাংস, সামনে দাঁড়াও, সালামটা করে নিই। এখন তো আগ্রহ আছে। আগে বলতাম যে আগে বাংলাদেশে আমি এত সালামি পেতাম, এখন তো শুধু তুমি। ওরা কখন কি জানি ঘরের মধ্যে চলে আসছে, লাইক